লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের স্মরণে এক নাগরিক শোকসভা। বরিশালের এই প্রখ্যাত রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের সংগঠককে স্মরণ করতে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন পূর্ব লন্ডনের অ্যারোমা এসপ্রেসো রেস্টুরেন্টে। আয়োজনে ছিল যুক্তরাজ্যে বসবাসরত বরিশালবাসী। প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সম রেজাউল করিম মাননীয় মন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী, শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী, আব্দুল ওয়াদুদ দারা মন্ত্রী, জালাল উদ্দিন সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ সাজেদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, হরমুজ আলী সহ সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ, নঈমুদ্দিন রিয়াজ যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আব্দুল আহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, সুলতান মাহমুদ শরীফের কন্যা রাজিয়া শরীফ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গো সুলতান, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন সভাপতি ইতালি আওয়ামী লীগ, জহির উদ্দিন লিফটন উপজেলা চেয়ারম্যান ফেনী, আঞ্জুমানা বেগম সভাপতি যুক্তরাজ্য মহিলা লীগ, শাহিন আক্তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, ইয়াসমিন সুলতানা পরিন সভাপতি যুব মহিলা লীগ যুক্তরাজ্য, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন মাস্টার, সুরুজ আলী, রবিন পাল, আক্তার হোসেন কমিউনিটি ব্যক্তিত্ব, তানিম আহমদ সভাপতি যুক্তরাজ্য ছাত্রলীগ, সজীব ভুইয়া সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ছাত্রলীগ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, মাহবুবুল্লাহ রিস্কু সভাপতি নিউহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হাবিবুর রায়হান শহীদ, আব্দুর রাজ্জাক মোল্লা, কামরুজ্জামান দুলাল, রফিকুল্লাহ মুন্সি, ইকবাল হোসেন, কাজী মনসুর আহমেদ শিপু, সোয়েব দেওয়ান। সার্বিক সহযোগিতায় ছিলেন মামুন আহসান, আলম তালুকদার, গোকুল দাস, মুজিবুর রহমান মুজিব। সভাপতিত্ব করেন ব্যারিস্টার মনিরুজ্জামান মনি। যৌথ পরিচালনা করেন আতিয়া রসুল কিটন ও জিয়াউর রহমান জিয়া। যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের বরিশালের কৃতি সন্তান সুলতান মাহমুদ শরীফের প্রয়াণে আমরা আজকে স্মরণ সভা করলাম বরিশালবাসীর উদ্যোগে। উনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন এবং আমরা যদি বটবৃক্ষের সাথে তুলনা করি যে বটবৃক্ষের নিচে মানুষ ছায়া নেয়, সুলতান ভাই এবং মরহুম আব্দুল গাফফার চৌধুরী দুজনেই আমাদের বরিশালের সন্তান। তাদের স্মরণে আমরা এই আয়োজন করেছি এবং অনেকেই এখানে উপস্থিত ছিল। বরিশালের মানুষের বাইরেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মন্ত্রী মহোদয় উপস্থিত ছিল। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুলতান ভাইয়ের আজকের এই আয়োজনে যারা এসছেন তাদের আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে সুলতান মাহমুদ শরীফ একজন নির্ভীক মানুষ ছিলেন, একজন দয়ালু মানুষ ছিলেন, একজন মানবিক মানুষ ছিলেন, একজন আপাদমস্তক একজন মুক্তিযুদ্ধের আদর্শের এবং মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ ছিলেন। সুলতান মাহমুদ শরীফের আত্মার মাগফিরাত কামনা করি। আসলে সুলতান ভাই সম্বন্ধে আলোচনা করার মতন ওই যোগ্যতা আমার নাই। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন, সংগ্রামী লোক ছিলেন এবং আমাদের আওয়ামী লীগ সারা বাংলাদেশে, সারা ইউরোপের, পৃথিবীর মানে বুকে আমি বলতে পারি তার মতন নীতি আদর্শের লোক আমাদের আওয়ামী লীগ পরিবারে পাওয়াটা খুব কঠিন। আর ব্যক্তিগতভাবে আমার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো আর তার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি, দেশের গল্প শুনেছি। নেত্রীর সাথে, নেত্রী নিজে পাকাইতো, তার ডাইকে তার টেবিলে বসে নেত্রীর সাথে একসাথে খাবার খাইতো। আর তার ভিতরে এই জিনিসটা ছিল না যে আমি বরিশাল ও কুমিল্লা আর একজন নোয়াখালী বা সিলেট, এই ধরনের তার মন মানসিকতা ছিল না। তার ভিতরে ছিল তোমার যোগ্যতা অনুসারে তুমি আসো। আর সুলতান ভাই তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা অত্যন্ত গর্বের সহিত আজকে আমাদের, আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধা এই কমিউনিটির যিনি 50 বছর তার অবদান, এই ব্রিটেনের মাটিতে যিনি তার জীবন যৌবন অতিক্রম করে বাংলাদেশি বা প্রবাসীদের এখানে প্রতিষ্ঠিত করার জন্য তার অনেক অবদান ছিল এবং তিনি তার পাশাপাশি যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছিলেন দীর্ঘদিন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিনি মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক। তিনি মারা গিয়েছেন কিছুদিন পূর্বে। আমরা তাকে নিয়ে একটি মিলাদের এবং আলোচনার অনুষ্ঠান করেছি এবং স্বস্ফূর্তভাবে আজকে বরিশাল সহ এখানে কমিউনিটির যত ব্যক্তিবর্গ আজকে উপস্থিত হয়ে তার মিলাদে সবাই উপস্থিত হয়েছেন এবং তার জনপ্রিয়তা এই মিলাদ থেকে প্রমাণিত হয় যে একটি ভালো লোক, ভালো নেতৃত্ব, ভালো গুণাবলী থাকলে সমস্ত মানুষ পছন্দ করে এবং আমরাও বরিশালবাসী গর্ববোধ করি। তাকে নিয়ে আমরা সবাই মিলে আজকে যে অনুষ্ঠানটি প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও ধন্যবাদ
এবং আমরাও চাই যে সুলতান সাহেবের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরাও জীবনযাপন করতে পারি, আমরাও মৃত্যুবরণ করতে পারি তার মতো ভালো থেকে। আমরা যার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বিনির্মাণে উনি একজন সাংগঠক ছিলেন। আমরা যার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বিনির্মাণে উনি একজন সাংগঠক ছিলেন। উনি বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর সহচার্য ছিলেন। উনি প্রবাসে মুক্তিযুদ্ধ করেছেন এবং বাংলাদেশে গিয়ে উনি সশরীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি এদেশে এসেছেন 1966-এ, তারপরে থেকে দেশে আছেন। উনি বাংলাদেশ সৃষ্টির পরে উনি আবার বাংলাদেশ চলে গেছিলেন, ওনার ওয়াইফকে নিয়ে, নোরা শরীফকে নিয়ে বাংলাদেশ চলে গেছিলেন। তাকে বাংলা শিখিয়েছেন, উনি অধ্যাপনা করছেন বাংলাদেশে, নোরা শরীফ। তারপরে 75-এর নির্মমভাবে বঙ্গবন্ধু হত্যার পরে উনি আবার লন্ডনে ব্যাক করেন। উনি আজীবন বাংলাদেশকে লালন করেছেন, বাংলাদেশের কথা চিন্তা করেছেন। উনি শুধু আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন না, উনি সমগ্র বাংলাদেশের মানুষের জন্যই সবসময় চিন্তা করতেন। 13 তারিখের ব্যাপারে আপনারা তো, আমরা যারা বিদেশে থাকি, সারা পৃথিবী থেকে যেভাবে আন্দোলনের লেখালেখি এবং এইভাবে যে আন্দোলনের একটা জোয়ার উঠছে, এবং বাংলাদেশে এখনোই আপনারা দেখতেছেন 13 তারিখ আসে নাই। আমরা অবশ্যই 13 তারিখে আমরা ওই ক্যাঙ্গারু যেই কোড, এইটা আমরা বন্ধ করবো ইনশাল্লাহ। আর আপনারা নির্বাচনের কথা বলেন, আমি বলতে চাই ইউনূসের দল কোনটা আপনারা বলেন? এনসিপি না? তারা কি সিগনেচার করছে নির্বাচনের ব্যাপারে? ইউনূসের দলই যখন করে নাই তাহলে নির্বাচন করবো কিভাবে? এখানে একটা বিরাট ফাঁক আমি মনে করি।